ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি আলোচিত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। খবর ANI এর। বিশেষ এক ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে, এর বেশি কিছু বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। বিক্রম মিস্ত্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনো বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন যা পরিবেশকে উত্তপ্ত করতে পারে। সীমান্ত নিয়ে মোদী বলেছেন, সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা জরুরি। পাশাপাশি নরেন্দ্র মোদী বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। দুই নেতার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা উল্লেখ করতে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই প্রধান উপদেষ্টা বলেছেন, যেমন শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন করে সেটা করা নিয়ে কথা হচ্ছে। তিস্তা পানি চুক্তি নিয়েও কথা হয়েছে। বৈঠকটি অনেক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন শফিকুল আলম। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি, যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অপরদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ, যা ইউনূস ও মোদী বৈঠকেও আবারও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ইউনূস মোদী বৈঠক সম্পন্ন হলো। এখন ফলাফল দেখার অপেক্ষা। কি ঘটতে চলেছে আগামীর দিনগুলোতে জানতে হলে সাথেই থাকুন। চাটুকার ও গুজব মিডিয়া এড়িয়ে চলুন, সত্য জানুন, দেশকে ভালোবাসুন। বিপ্লব দীর্ঘজীবী হোক।